আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আরিফুল ইসলাম সাগর। তো আমি আপনাকে আজকের যে মেশিনের সাথে পরিচয় করে দেব সেটি হচ্ছে যে একটি টিক ওয়েল্ডিং মেশিন, যেটাকে আর্গন গ্যাস দিয়ে ওয়েল্ডিং করতে হয়। আসলেও মূলত এই মেশিনটি আপনার পাইপ ওয়েল্ডিং করার জন্য, ধরেন এসএসের পাইপ, এগুলো ওয়েল্ডিং করার জন্য ব্যবহার করা হয়। তো এই মেশিনগুলি বেশিরভাগই সমস্যা হয়, এগুলি আসলে সার্ভিসিং করতে গেলে সাধারণ টেকনিশিয়ানদের আসলে এগুলি হয় না, কারণ তারা এই মেশিনের যে পার্টসের যে কার্যকারিতা আছে, যে কাজ আছে, যে আসলে কোন জিনিস কীভাবে কাজ করে, সেই জিনিসটার উপর যদি তার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু সে এটা সার্ভিসিং করতে পারবে না, বরঞ্চ সে আরও নষ্ট করে ফেলবে। তো যাই হোক, এখানে কিছু কিছু মালামাল আছে, সেই মালামালের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। যে আমি যে তারটি ধরেছি এটা হচ্ছে ব্রেকিং রেজিস্টার। তো দেখুন এখান থেকে দুটি তার এসেছে, জাস্ট এগুলি আসলে আপনার মেশিনটা যারা ওয়েল্ডিং করে তখন কিন্তু সবসময় মেশিন অন অফ হয়, এই জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে আসলে সিটির তার। তো এই সিটির তারও যদি ছিটে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েল্ডিং হবে না, কারণ সে অ্যাম্পিয়ার শো করবে না, এই জন্য আপনার ওয়েল্ডিং কিন্তু হবে না। তো এগুলো আসলে দেখতে হয় আসলে এটা কি, এটা আপনি সুন্দর করে আসলে চেক করে দেবেন যে এটা যেমন একটি ক্যাপাসিটার। তো যাই হোক, ওই নিচে যেটা লাগানো আছে ওটা ব্রিজ। আর এখানে মূলত আসলে কাজটা আপনাকে খুঁজে বের করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ইলেকট্রনিক্স পার্টস কিন্তু সবসময় যদি ড্যামেজ হয় তো সেক্ষেত্রে কিন্তু কিছু প্রুফ রেখে যায়, তো সেক্ষেত্রে সে পুড়ে যেতে পারে, তারপরে হলো কালো হয়ে যেতে পারে, এরকম কিছু দেখেও আপনি বুঝতে পারবেন যে এটা নষ্ট হয়েছে। আর যদি সেক্ষেত্রে বড় ধরনের কিছু না হয় অবশ্যই আপনাকে মিটার দিয়ে মেজারমেন্ট করে দেখতে হবে যে পার্টসটা ভালো আছে না খারাপ আছে, কারণ সব ধরনের পার্টস কিন্তু আপনি চেক করতে পারবেন না। আর এখানে আসলেও যেগুলি আছে সেগুলি আসলেও মানে খুবই টাফ আসলে প্রবলেমগুলি বের করা। তারপর আপনাকে দেখাচ্ছি যে আসলে আপনি কীভাবে করবেন। তবে আমি আসলেও আপনাকে ডিটেলস ওইভাবে বোঝাতে পারবো না, কারণ এই জন্যই যে আসলে এটি একটি ভিডিও, আসলে ভিডিওর সাথে তো অত কিছু বোঝানো যায় না। তো যাই হোক, তো এখানে দেখুন যে একটা হয়, এটা হচ্ছে আপনার একটি কয়েল, এটাও একটি সলনয়েড কয়েল। কারণ হলো এখানে আপনার গ্যাস পাস করার জন্য এটি ব্যবহার করা হয়েছে। ধরেন আপনি যখন ব্যবহার করবেন তখন অন করবেন মেশিন, যখন আপনার কাজ শুরু হবে, ওয়ার্ক হবে, তখন ওই বাল্বটি উপরে যেটি দেখতেছেন যে কালো, এটি হচ্ছে হলো আপনার রেকটিফায়ার। তো মূলত এখানে এসির থেকে ডিসি হয়, তো এটাই মূল জিনিস। তো এটাও খারাপ থাকলে আপনার হবে না। আর এটা হচ্ছে আপনার আইজিবিটি। তো সেখানে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আইজিবিটি। তো আইজিবিটির যারা কাজ জানেন তারা তো অবশ্যই বোঝেন যে আইজিবিটি কীভাবে কাজ করে এবং এটি কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে চেক করতে হয়। আর এটি হচ্ছে ক্যাপাসিটার। তো এখানে পজিটিভ ক্যাপাসিটার লাগানো আছে। আসলে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এসব মেশিনে সবই কিন্তু পজিটিভ ক্যাপাসিটার থাকে আপনার। তারপরেও আপনি অবশ্যই দেখে নেবেন, মেজারমেন্ট করে নেবেন। আর এগুলি মেজারমেন্ট করার জন্য মিটার পাওয়া যায়, এগুলিকে আপনারা কিনে নেবেন, কারণ এখানে সব মিটার দিয়ে আপনি পারবেন না। এটা সিআরটি একটা মিটার আছে, যে মিটার কিনে নেবেন, তারপর আপনি একটু পরিমাপ করতে পারবেন। এর আগে কিন্তু আপনি এটি পরিমাপ করতে পারবেন না। আর এটি হচ্ছে একটি ক্যাপাসিটার। তো যা মালামাল আছে আমি আপনাদের দেখাচ্ছি, তো হয়তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন ধরনের ফল্ট আসলে আপনি কীভাবে কাজ করবেন। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আসলে আমি কোন ধরনের ভিডিও করি, সবই আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমি একটু দেখাচ্ছি আপনাদের যে আসলে দেখা যায় কিনা, একটু অন্ধকার অন্ধকার, তারপরেও চেষ্টা করতেছি দেখানোর জন্য। এটা হচ্ছে আইজিবিটি, এটা আপনার ড্রয়িং আসলে কীভাবে কী করা আছে, এটা দেখে অবশ্য বুঝবেন না, যারা আইজিবিটি কাজ না করেন তাদের একটু বুঝতে সমস্যা হবে। তারপরেও যতটুকু সম্ভব আমি একটু শেয়ার করতে দিই। আর আমি যখন একটু ফ্রি থাকবো তখন এই বিষয় নিয়ে আরও ভিডিও করব, তখন ওই ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি আপনাদের দেখাবো যে আসলে কীভাবে করবেন। এটা হচ্ছে ওয়েল্ডিংয়ের পজিটিভ। তো এখানে আসলে এটা বুঝতে হবে যে আসলে এটা আসলে কীভাবে কাজ করতেছে, হাই ভোল্টেজ কীভাবে উৎপাদন করতেছে, তারপরে ওখান থেকে আপনার কীভাবে এটি কাজ করতেছে। কারণ এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে টুকটাক কিছু কাজ জানা থাকতে হবে, তাহলে এই মেশিন ঠিক করতে পারবেন না। আপনি কোথায় হাত দিবেন পরে সমস্যা হবে। তো এই মেশিনগুলি কিন্তু আপনার আউটপুট ডিসি থাকে, অবশ্যই আপনারা এটা জানেন যে এটাই হচ্ছে, এটি ট্রান্সফরমারটা আপনারা দেখুন যে এখানে কন্ট্রোলিং সার্কিটের জন্য আসলে ওই ট্রান্সফরমারগুলি ব্যবহার করা হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে কুলিং ফ্যান। তো আসলে ফ্যান সমস্যা হওয়ার কারণেও আপনার যদি হিট হয় তো সেক্ষেত্রেও কিন্তু মেশিন চলবে না, আপনি এখানে বুঝতে পারবেন যে এটা টেম্পারেচার বেশি। তো এখানে সব ইন্ডিকেটার ল্যাম্প আছে, ভোল্ট আছে, টেম্পারেচার আছে, পাওয়ার, এগুলি দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার এমসিবি।
এটা অন করলে মেশিন পাওয়ার পাবে। এটা হচ্ছে ডিসপ্লে সিলেক্ট। এটা আসলে আপনার কন্ট্রোল মোটর বলতে আপনি এটাকে টিক করবেন না আর কোন করবেন সেটাই করার একটাই। তো যাই হোক, এগুলি আসলে ম্যাটার না, এটা হচ্ছে আপনার কারেন্ট বাড়ানো কমানোর জন্য, বাস এই আছে কারেন্ট বাড়ানো কমানোর জন্য। এগুলি আসলে প্রবলেম না আসলে। যদি আপনার মেশিন সমস্যা হয় আসলে সেক্ষেত্রে আপনি কীভাবে সলভ করবেন ওইটাই বড় ব্যাপার। তো এটা ইনভার্টার টাইপ, অবশ্যই মেশিনগুলো অনেক ভালো, ইলেকট্রিসিটি বিল কম আসবে আপনি যদি এই মেশিনগুলি ব্যবহার করেন। আর এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে লাগে, আর এই নেগেটিভ হলে আপনার হোল্ডারের সাথে লাগে। তো এই জিনিসটা অনেকে আমরা উল্টা করি, তো এটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম। পজিটিভ হচ্ছে গ্রাউন্ডিংয়ের সাথে আর নেগেটিভ হচ্ছে আপনার হোল্ডারের সাথে। আর এটি হচ্ছে আপনার গ্যাসের জন্য ব্যবহার করা হয়, গ্যাস। আর এটি হচ্ছে আপনার মেশিন রিমোট, যেটা আপনি অন অফ করার জন্য, মেশিনটাকে অন অফ করার জন্য। সবাই ভালো থাকবেন।